জামাইবাবু আপনি এত ভেঙে পড়ছেন কেন? এখনো তো প্রমাণ হয়নি যে রিক। আর যে অসভ্যতাটা ও আমার সামনে করেছে সেটারও কি প্রমাণ দরকার? আমার ভাবতে কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। যাকে এসব কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি না। কিন্তু স্যার স্যার আপনি কিছু জরুরি কথা আলোচনা করবেন বলেই তো আমাদের এখানে ডেকেছেন। হ্যাঁ, আমার অন্য দরকারি কথা আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার পক্ষে এই মানসিক অবস্থায় আর এই সব কিছু সামলানো সম্ভব হচ্ছে না। জামাইবাবু আমি বুঝতেই পারছিলাম কদিন ধরে যে আপনার উপর ভীষণ প্রেশার পড়ে যাচ্ছে। আপনি এত চাপ নেবেন না, ও তো আছে সব কিছু সামলানোর জন্য। হ্যাঁ, আমি জানিও আছে, কিন্তু আমি চাই আমার বড় ছেলে উজ্জ্বল আমার বিজনেস, আমার ফ্যামিলি সব কিছুর ভার নিক। আসলে আমার পক্ষে এত শর্ট টাইমে এত কিছু সামলানো ঠিক। উজ্জ্বল না বলো না, আমি সত্যিই চাইছি তোমার হাতে সবকিছু ভার তুলে দিয়ে এবার একটু বিশ্রাম নেব। দিদি ভাই বলছিলাম যে কালকের ঘটনার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি। রিকের এগেনস্টে যে অ্যালিগেশনটা আনা হয়েছে সেটা। বাবু এই সব কথা আলোচনা করতে বারণ করেছেন। মানে এ তো আগেই ঠিক হয়ে আছে। সত্যি মিথ্যে সবকিছু ক্লিয়ার করে তারপর একটা রিকের ব্যবস্থা। মেনি তুমি যাও গিয়ে রাশকে ডেকে নিয়ে এসে যাও। সেসব আমি একটা দরকারি কথা বলছি, সেটা আগে শেষ হোক তারপর। এই মুহূর্তে এর থেকে বেশি দরকারি আর কিছু হতেই পারে না। আমি এটা ফেলে রাখতে পারবো না। রাশি যে অভিযোগটা এনেছে রিকের বিরুদ্ধে তার ন্যায্য বিচার হোক, সেটাই আমি চাই। মেরি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ডেকে নিয়ে এসো। এই তো এসে গেছে। এসো, তোমাকেই ডাকতে পাঠাচ্ছি। শোনো, ময়নাকে কোথাও খুঁজে পাননি তাই তো? কোনো ট্রেস নেই। হাসপাতাল, থানা সব জায়গায় খোঁজ করা হচ্ছে, বাট সে কি রাতারাতি ওরা কোথায় চলে যেতে পারে? সজাগ না থাকলে বোধহয় এরকমটাই হয় মিস্টার ভাদুরী। ওরা কাল কোথাও যায়নি, এই বাড়িতেই ছিল। দাদাকে ছেড়ে দিন, দয়া করে দাদাকে ছেড়ে দিন। আমার কথা মতো চললে তাহলেই ছাড়বো, নহলে কিন্তু। কি বললাম মনে থাকবে তো? বলবো না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আপনি শুধু দয়া করে দাদাকে ছেড়ে দিন, দাদাকে ছেড়ে দিন দয়া করে। ময়না ডাকছে, আমাকে ডাকছে। ডাকছে যাও, কিন্তু দয়া করলাম বলে একবারও ভেবো না যে আমি খুব দয়ালু। যা যা বলেছি তার বাইরে একটা বেফালতু কথা যদি মুখ থেকে বেরোয় তাহলে কিন্তু আজকে রাতেই দুটো লাশ ফেলে দেবো। বলবে না, আমরা কেউ কাউকে কিচ্ছু বলবো না। আপনি শুধু দাদা চলো। এই, ও এখানেই থাকবে, তুমি একা যাও। মানে এই বাড়িতে? ময়নার শারীরিক বা মানসিক অবস্থা এতটাই খারাপ যে ও বাইরে কোথাও যেতে পারবে না, ওর সেই ক্ষমতাটাই নেই। কেন যে এই খুঁজে দেখার ব্যাপারটাকে সবাই এত বড় করে দেখে? নিজের ঘরে না খুঁজে সবাই বাইরে খুঁজতে চায় কেন?
ভেতরে এসো। এসো 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 ময়না, এসো এসো, দেখি তোমাকে একটু সামনে থেকে। এসো। এসো এসো, এদিকে এসো ময়না। একদম ভয় পাবে না। তুমি এখানে এসেছো সত্যিটা বলার জন্য, সেটা ভুলো না। তোমার উপর যা যা অন্যায় হয়েছে বলো, সবার সামনে দাঁড়িয়ে এখানে বলো সত্যিটা। এসো আমার সঙ্গে, চলো। বলো মা, বলো, কোনো ভয় করো না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার উপরে সত্যি যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজে তাকে শাস্তি দেব। বলো বলো। আমার মনে হয় ওকে প্রশ্ন করলে ওর উত্তর দিতে সুবিধে হবে, তাই না? বেনি, তুমি যেন কি জিজ্ঞেস করতে চাইছিল, চল জিজ্ঞেস করো। তোমার নাকি কি সব সর্বনাশ করা হয়েছে? তো কি কি সর্বনাশ করা হয়েছে সবাইকে বলো। মাথা নিচু করে থাকলে কি করে হবে? আরে তুমি মাথা নিচু করে থাকলে যে অন্যায় করেছে তাকে শাস্তি দেবে কি করে? সবাইকে বলো। তুমি বললে সবাই বুঝতে পারবে না যে অন্যায় করেছে তার শাস্তির পরিমাণটা কতটা হবে। কি হলো বলো। প্রশ্নগুলো আমি করি ওকে। কেন? ও ভুলটাকে জিজ্ঞেস করেছে। একটা মেয়ে যার সাথে এত খারাপ কিছু ঘটেছে সে এখানে দাঁড়িয়ে সবার সামনে কিভাবে বলবে কথাটা? ওয়েট 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 ওয়েট, এটা যদি কোর্ট হতো, মানে কেসটা যদি কোর্টে যেত, তাহলে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর ওকে দিতে হতো না। আর তুমি যে তিলকে তাল করছো না তার কি প্রমাণ আছে রাশি? তুমি হাউমাউ করে এসে যা বলবে তাই সবাইকে মেনে নিতে হবে? যাই হোক, আচ্ছা তুমি তো বাচ্চা মেয়ে নও, তুমি তো জানো যে এই বয়সের ছেলেরা পার্টি করলে একটু বেসামাল হয়ে থাকে। তাহলে ওদের চারপাশে ঘুরঘুর করছিলে কেন?
ব্যাপারটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আপনার ধারণা এটাই তো, ওদের মতো গরিব মেয়ে রিককে ফাঁদে ফেলার চেষ্টা করছে? ধারণা নয়, এটাই সত্যি। ওরা তাই করে। বেশ, এটাই যদি সত্যি হয় তাহলে রিকো একজন গরিবের মেয়েকে অসম্মান করেছে, তার মানে ওরা দুজনেই দোষী। তুমি বিনা প্রমাণে রিকের উপর দোষ চাপাচ্ছ রাশি। আমি তো এক্স্যাক্টলি বুঝতেই পারছি না তোমার ইন্টেনশনটা কি। তুমি ওদের সাথে মিলে ওদের হয়ে কথা বলে রিককে বিপদে ফেলতে চাইছিলে, বাট ভাই আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোভাবে চিনি। ও বাচ্চা ছেলে, এসব কাজ করা তো দূরের কথা, এসব ভাবলেই ওর মাথায় আসবে না। আপনি এমনভাবে কথাগুলো বলছেন যাতে মনে হচ্ছে ব্যাপারটাকে আপনি ধামাচাপা দিতে চাইছেন। এত কথা বলে কি লাভ? আমরা সোজাসুজি ময়নার মুখ থেকে শুনে নিই। ময়না, বল, বলো তুমি, বলো কি করেছিলি, বলো তোমার সাথে কি হয়েছে। ভয় পেও না, বলো বলো। ও একা পারবে না তো। চুপ, একদম চুপ। কি হলো ময়না, তুমি ভয় পাচ্ছ কেন? বলো, আমি তো আছি তোমার সঙ্গে। বলো বলো, নির্ভয় বলো, বলো। আমরা আমরা গ্রামে চলে যাব। আমার আমার আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি বলো, যাকে একটা বাচ্চা ছেলে ভাবা হচ্ছে সে আসলে কি সেটা সবার সামনে খুলে বলো। বলো ময়না, বলো। হাত জোর করছে আপনাদের কাছে, আমি আর দাদা গ্রামে ফিরে যেতে চাই। দয়া করে আমাদের গ্রামে ফিরে যাওয়ার অনুমতি দিন। ইমা, তুমি কাঁদছো কেন? ছি, এভাবে কেউ কাঁদে? আমিও তো চাই তোমরা গ্রামে ফিরে যাও। তোমাদের ওপর দিয়ে যা গেল, যা সব রটছে, তারপর এখানে থাকাটা কেটে না, কেটে না। আমি তোমার দাদাকে বলে দেবো তোমাকে নিয়ে গ্রামে চলে যাবে। সেখানে গিয়ে না হয় একটা ভালো ছেলে টেলে দেখে বিয়ে থা দিয়ে দিলেই হবে। আমরা খরচ দেবো কি জানো, দাঁড়িয়ে থেকে না হয় তোমার বিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, তাই না? অসাধারণ, কি সুন্দর সমাধান, বাহ। ও মেয়েটা তো নিজের মুখে বললো এখান থেকে চলে যেতে চায়, আর উনিও তো সেটাই বলছেন। উজ্জ্বল, তুমি যেটা জানো না সেই ব্যাপারে মাঝখানে কোনো কথা বলো না প্লিজ। ময়না কেন মুখ খুলছে না সেই কারণটা আমার খুব ভালো করে জানা আছে। আপনারা যারা সমাজের উচ্চবিত্ত মানুষ, যাদের কাছে প্রচুর টাকা, প্রচুর ক্ষমতার জোর, তারা বোধহয় একটা কথাই ভাবেন, টাকা দিয়ে সব কেনা যায়। কাল রাতে ময়নার যে অসম্মান হয়েছে, যে অপমান হয়েছে, সেটাও টাকা দিয়ে কিনে নেবেন? অপূর্ব, লজ্জাও করে না আপনাদের। রাশি, তুমি কাকে কি বলছো? কাকে কেন কথাগুলো বলেছি সে ঠিক বুঝতে পেরেছে। আপনি নিজে একজন মা হলেও একজন মেয়ে, আপনি কি করে এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন বলেন তো? একটু লজ্জা করছে না? হ্যাঁ মানছি, মা হয়ে আপনি সন্তানকে রক্ষা করার চেষ্টা করছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো মা কি এতটা স্বার্থপর হতে পারে?
রাশি ময়নাকে এখানে ডাকা হয়েছে ওর কথাগুলো বলার জন্য, তাহলে তুমি এত কথা বলছো কেন? এন্ড देयर इज अ লিমিট টু এভরিথিং। উজ্জ্বল, সবাই লিমিটটা ক্রস করছে বলেই আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কেন বুঝতে চাইছো না? আমি যদি চুপ করে যাই পুরো কেসটা ধামাচাপা পড়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ না? দেখো দেখো ওর মনে কতটা ভয় কাজ করছে, ও কিচ্ছু বলতে পারবে না। কিন্তু আমি ছাড়ব না। দরকার হলে আমি ময়নার হয়ে কেস করব, আমি লড়বো, এর শেষ দেখে ছাড়বো। কি বলে তুমি? কেস করবে? কেস করবে? তুমি জানো কেস করার মানে কি? তুমি স্যারের মান সম্মান ধুলোয় মেশাতে চাইছো? সম্মান? কার সম্মান? স্যারের, যে নিজের ছেলেকে শিক্ষা দিতে পারে না ঠিক করে, তাকে আবার রাশি এনাফ। না, নাও যাও, ও একদম ঠিক কথা বলছে। আমার ছেলেকে তো শাসন করা অনেক দূরের কথা। আমার বলতেও লজ্জা করছে যে ওকে আমি ভালো করে চিনি না পর্যন্ত। কিন্তু তাও বলছি, ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমিও চাই ওর শাস্তি হোক। শুনতে পাচ্ছ তুমি? আর কোনো ভয় নেই। দেখো ময়না, তাকো আমার দিকে। বলো কি হয়েছে, বলো কি হয়েছিল তোমার সাথে? যারা অন্যায় করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। আমাকে আমি বলছি আমার সাথে কেউ কিচ্ছু করেনি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ময়না, তুমি কেন বলছো এসব কথা? কেন মিথ্যে কথা বলছো? কার ভয়ে? আমাকে আপনারা যেতে দিন, আপনারা আমাকে যেতে দিন, আমি দেশে চলে যাবো। না না না, তোমাকে তো এভাবে আমরা যেতে দিতে পারি না। তাছাড়া রাশি যতক্ষণ এত জোর দিয়ে কথাটা বলছে তখন তো সেটারই ভাবনা চিন্তা করতে হবে। আর এটাও তো মানতে পারছি না যে আমার ছেলে এই কাজ করতে পারে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, জানো, কোথাও একটা কিছু একটা ভুল হচ্ছে। ভুল? বেশ, ঠিক ভুলটা আমি এক্ষুনি প্রমাণ করব। দাও। চলো। এই কি করছো? একটাও কথা বলবে না, দাঁড়াও এখানে। ময়না, টাকা ওর দিকে, টাকা ওর চোখের দিকে। বলো বলো কাল রাতে কি করেছে, কত বড় অন্যায় করেছে সেটা বলো সবার সামনে। আচ্ছা, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি একবার বলো, দেখো ওর শাস্তি হবে। আমি আছি তোমার সাথে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ময়না, ময়না তাকা ওর দিকে। ময়না, কথাটা বলো, বলো কি করেছে। আরে তুমি কি জোর করে ওর থেকে কথা বার করবে না? আরে বললেই বা, আমি তো বলছি আমি কিছু করিনি। কিছু করনি মানে? কি প্রুফ আছে তোমার কাছে? কেন বেকার ড্রামাবাজি করছো? বেশ, তোমার গালে এই আঁচড়ের দাগটা কোথা থেকে এলো? আমার তো মনে হয় না কেউ ভালোবেসে তোমার গালে আঁচড়ে দেবে, তাই না? বলো। কি হলো? চুপ করে গেলে কেন? সবাইকে বলো তোমার গালে এই আঁচড়ের দাগটা কোথা থেকে এলো। পুরো ব্যাপারটা লাস্ট মোমেন্টে এসে কেটে গেল। এখন যদি ময়না রাশির চাপে পড়ে সবকিছু ভুলে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব। না, অন্য কিছু একটা করতে হবে। যে করে হোক আমাকে রিককে বাঁচাতেই হবে। এখনো চুপ করে আছো? তুমি সত্যিটা বলবে না ময়না বলবে? এটা তো শেভ করতে গিয়ে শেভ করতে গিয়ে কারোর গালে নখের আঁচড় লাগে না রে। ঠিক আছে ময়না, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি যদি এখন চুপ করে থাকো তাহলে কিন্তু একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। কি হলো? উত্তর দাও, বলো। ময়না, ময়না, তুমি চুপ করে থাকবে না এভাবে। বলো, তুমি চাও না যে অন্যায় করেছে সে শাস্তি পাক? ময়না, ময়না। সবাই ভাবে তুমি পাগল, আমি তো জানি তুমি কতটা ভালো। তুমি সকলের চেয়ে আলাদা। তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? দেখছো তো সবাই মিলে তোমার ছোট ভাইটাকে কিরম বিপদে ফেলার চেষ্টা করছে, দেখছো? ময়না, তুমি চুপ করে থাকবে না এভাবে।
বলো তুমি চাও না যে অন্যায় করেছে সে শাস্তি পাক? আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি অভি? বলো বলো, কিছু চেয়েছি কোনোদিন? চাইনি না, কিন্তু আজকে চাইছি অভি। প্লিজ প্লিজ, কি? তুমি তুমি তোমার ছোট ভাইটাকে বাঁচাও অভি, প্লিজ। আমি চাই না, আর কিছু চাই না আমি। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো বললাম আমি আছি তোমার সাথে। আমি কতবার বলবো একটা কথা তোমাকে? আমি কি 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 করে আমি সুস্থ, আমি সুস্থ নই, আমি সুস্থ নই। কে বলেছি তুমি সুস্থ নও? আমি তো তোমায় সুস্থ করে তুলবো। তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব তো আমার। আর যদি সুস্থ থাকতে চাও তাহলে যা বলছি সেটা কর।